আমি দুই ধরনের বয়ান করি। কখনো ওয়াজ করি, ওয়াজ বলতে আপনারা যা বুঝেন ওইটাই। কখনো ওয়াজ করি, কখনো ওয়াশ করি। ওয়াশ তো বুঝি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين. آمنت بالله صدق الله العلي العظيم. প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দোস্ত, আমরা যারা বয়ান করি, বিশেষত আমি আমার বয়ানের স্টাইল সম্পর্কে একটু বুঝাই, জানাই। আমি দুই ধরনের বয়ান করি। কখনো ওয়াজ করি, ওয়াজ বলতে আপনারা যা বুঝেন ওইটাই। কখনো ওয়াজ করি, কখনো ওয়াশ করি। ওয়াশ তো বুঝি কি, ধোলাই। তো কখনো করি ওয়াজ, কখনো করি, বলে না কথা। ওই আমার সাথে কথা না বললে কিন্তু আমি আগাইতে পারবো না। আমি দুর্বল মানুষ, বেতাকির মতো চওড়া গলা আমার না, এমন চিৎকার আর হুঙ্কার আমি দিতে পারি। আমি দুর্বল মানুষ সব দিক থেকে, গলা ভাঙ্গা, পাবলিক, এলিম কালাম কম, একেবারে দুর্বল মানুষ। এই জন্য দিয়া পাও দিয়ে দৌড়ায়। অত তো ঢাকার সাথে মিল আছে, মাশাআল্লাহ, আমরা পাও দিয়ে দৌড়াই। আচ্ছা, কম তো দেখি, এখান থেকে যদি একজনকে ছেড়ে দেওয়া হয়, খুব ফুল স্পিডে দৌড় মারবে, ওই মাথায় যাওয়ার পর তার হাত দুইটা বেঁধে দেওয়া হয়েছে, বেঁধে বলা হলো আগের মতো স্পিডে ফেরত যা। পারবে না কেন? আপনার গলা লাগে না? পাও দিয়ে দৌড়ায়, পাও তো খোলা, হাত দৌড়ায় না। তবে পাও যখন দৌড়ায়, হাতের একটা ভূমিকা থাকে। কি ভূমিকা? হাতটার সাথে নড়চড়ে, তুই একা না, আমরা তো লগে আছি। এইটা বললেই পাও চলার মধ্যে কি পায়? গতি পায়। বক্তা পায়ের ভূমিকা রাখে, কথা তো বক্তাই বলে, কিন্তু শ্রোতারা যদি এই হাতের ভূমিকা না হয়, তো বক্তার কথা বলার স্পিড করে যাবে। ঠিকটাও তো পছন্দ হইল না। আল্লাহ, আমার সাথে একটু তাল দিয়ে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। তো আজকে যে আয়াত আমি পড়েছি, সূরা হামিম আস-সিজদা, 25 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে শুরুতে কিছুক্ষণ ওয়াশ হবে। ওয়াশ কি? সময় সুযোগ যদি থাকে, আপনাদের ধৈর্য থাকে, তাহলে পরে লাস্টে এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছুক্ষণ ওয়াজ হবে। শুরুতে
বলে শুরুতে ওয়াজকে ধুইয়া জায়গাটা পরিষ্কার করে লইলে এরপরে ওয়াজটা রাখতে সুবিধা হবে। বুঝে বুঝে আগাইতে হবে ইনশাআল্লাহ। ভুল বুঝার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আমি আমার প্রত্যেকটা কথাকে কোরআন হাদিসের দলিল দিয়েই মজবুত করবো ইনশাআল্লাহ, যেন আমার কান্দে না পড়ে। কিছু বলার থাকলে কোরআন ওয়ালাকে যায় বলতে হবে ইনশাআল্লাহ। আমাদের ঢাকায় আমাদের চাপার জোরটা অনেক বেশি। তো দুই পোলা মারামারি লাগছে, একটা মাইর খাইছে, খাইয়া এলাকায় যাইয়া চিঠি পাঠাইছে। আগে এখনের মতো তার মোবাইল ছিল না যে কুট করে মেসেজ একটা দিয়ে দিছে, ফেসবুকে ইনবক্সে মেরে দিছে, চিঠি লিখতে হয়। তো চিঠি পাঠাইছে, চিঠি লেখছে কি অল্প কথা, ওই যে চাপা, আবে আমার মহল্লায় তোর পায়ে খাওয়া, চিঠির মধ্যে লিখে দিছে। ডাক পিয়ন লয়ে গেছে চিঠি, যার কাছে পাঠাইছে ওই চিঠিটা খুলে যখন দেখছে লেখা, আবে আমার মহল্লায় তোর পায়ে খাওয়া, ও জিততে কি করবো, চিঠিটা না ছিঁড়া ডাক পিয়নকে মারছে একটা। আচ্ছা বলেন তো ডাক পিয়নের কোন দোষ? তো যেই লোক ডাক পিয়নকে মারে সুস্থ না পাগল? হ্যাঁ, আর তো জোরে, আর একটু জোরে। সত্যি কথা, হ্যাঁ আসলে তো সত্যি। কোরআন আল্লাহ তাআলার কালাম, এটা একটা আল্লাহর চিঠি, আপনাদের জন্য পাঠানো, আমাদের জন্য পাঠানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান, উম্মতের আলিমরা সহকারী, তার ওয়ারিস হিসাবে ডাক পিয়নের ভূমিকায় আছি আমরা। আল্লাহর কালামকে আপনার কাছে পৌঁছায় দিতেছি, সেখানে ধমকও আছে, মায়াও আছে। কোনটা আপনার ভালো লাগে না, আপনার লাগলে আপনি যাই আল্লাহরে ধরেন। ডাক পিয়নরে মারতে আসেন কেন? এটা কোন অভ্যাস? তা আপনি কি হ্যাঁ হ্যাঁ যে মোল্লা মারতে আহে ও কি খান কথা কা কথা বলছে আরেকজন কি আমার মারতে আহে আজকে? আমি তো সময় দিছি ডাক পিয়নের ভূমিকা, পারলে যায় আল্লাহর ধর, আল্লাহ ল্যাংরা মশা রেডি রাখছে তোর জন্য। কথা ঠিক? আল্লাহ আল্লাহ। তা আমাদেরকে কিছু বললেন না ভাই, আমরা সমাজের অসঙ্গতি আপনাদেরকে ধরায় দেওয়া ইমানি দায়িত্ব হিসাবেই কাজটা করি। বিশেষ করে আজকে যারা সচেতন আলেম, যুবরা, নতুন প্রজন্ম, আগামীর কান্ডারি উম্মতের সময়ের সমস্যাগুলো আপনাদের না বুঝলে উম্মতকে বাঁচানোর দায়িত্ব কেন আদায় করবে? সেই হিসাবে আপনাদের বড় ভাই মনে করেন হিসাবে আপনাকে একটু জায়গায় তুলতে চাই, একটু চোখ খুলে দিতে চাই যে সময়ের সমস্যাগুলো কি। তো সেই হিসাবে আমি শুরুতে যে আয়াত পড়েছি, এই আয়াতে ঢুকার আগে ভূমিকা হিসাবে আরো দুটা কথা শুনে নেব, তো কথাগুলো বুঝতে সহজ হবে। ভাই আমি উড়া দুরা মারতে পারবো না, আগের থেকে বলে নিই, বুঝাইয়া একটু একটু করে আগে থাকবো, আপনি বুঝেন ইনশাআল্লাহ, বুঝবেন ইনশাআল্লাহ। না বুঝার কিছু নাই, ছাত্র পড়াই, ছাত্ররা বুঝলে তা আপনি বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এখানে আমরা যারা আছি এমন কোনো বাবা আছে যে বাবা তার সন্তানকে একটা বিষাক্ত রোমের মধ্যে আটকাইয়া যেখান থেকে বের হওয়ার কোনো পথ নাই, ওই রুমের ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দিবে, এমন কোনো বাবা আছে? সুস্থ বাবার পক্ষে এটা সম্ভব? একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে বহু বহু গুণ বেশি ভালোবাসে, ঠিক না? যদি তাই হয়, একজন বাবার পক্ষে যদি বন্ধ ঘরে সন্তানকে আটকায়া বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তো আল্লাহ আমাদেরকে এত মায়া করা সত্ত্বেও এই বন্ধ দুনিয়ার মধ্যে আমাদেরকে আটকায়া ভেতরে কেন বিষাক্ত সন্তান ছেড়ে দিলেন? প্রশ্ন জাগেনি আমাদের? প্রশ্ন জাগেনি? এর একটা ভাষা জবাব তো আমরা শুনেছি ওস্তাদদের কাছ থেকে, কিতাবে পড়েছি। সেই জবাবটা বোঝার জন্য আমাকে দিয়ে বুঝে। ছোটবেলায় আমরা খেলতে যাইতাম মাঝে মধ্যে, তো আসামি হয়ে যেতাম। সুফি সাহেব করে হুজুররা দায়িত্ব দেয়, কে কে গেছে খেলতে দেয়, তো সুফি সাহেব যাইয়া খেলা দেখার একটা ভাবলে আস্তে আস্তে নামলে আসে না, এরকম ছবি তো মনে। তা আসামির কাঠ ধরে কে? যে 10টা, এই হাসান জামিলও আসেনি। যারা শিক্ষক তারা জানেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে। আমি যেহেতু বরাবর আমার ক্লাসে ফার্স্ট হইতাম,
তা আমার প্রতি ওস্তাদের একটা দুর্বলতা ছিল, মারতে চাইতেন না। এখন আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছে, তো চাইতেন একটা রাস্তা দিয়ে বের করে দিতে, কোনো রকম একটা রাস্তা, একটা উসিলা দিয়ে সাইড করতে। এই দুর্বলতার সুযোগটা আমরাও নিতাম। তো কি করতাম, আমার কথা বলতেছি, ছোট যখন ওই ক্লাসের যেটা সবচেয়ে দুষ্ট, যেটা ফুসলায় আমরা রয়ে গেছিল, মনে মনে চিন্তা করতাম, মাইক তো তুই খাবি, তুই তো আর বাঁচতে পারবি না, তা আমি একটু বাঁচি। তো যেই ধরতে নাই কেন গেছস, তা আস্তে করে ডরে চাবে হয়ে গেছে। ওস্তাদরা যেন চাইতেনি এমন একটা কিছু যে যা তুই কোনোরকম সাইড হোক, তারপরে ধমক টমক দিয়ে জানাই দেয়, পরে ওটারে ধরতেন, তুই নিজে খারাপ, ভালোগুলোরে কেন খারাপ করস, দে দূরে বিড়া। হাসরের মাঠে আল্লাহ যখন ধরবে, এই বান্দা তুই এই গুনাহ কেন করলি, তা আল্লাহ আমার আপনার বাঁচার একটা রাস্তা রাখছেন, কেন আস্তে করে চাপায়া দেয়, তুই শয়তানের উপরে আল্লাহ করেছে। শয়তান যদি না থাকতো সব গুনার দায়ভার নিজের কাঁধে পড়ত, এখন সব শয়তানের কাঁধে চাপায়া দিয়া আমার বাঁচার একটা রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। এটা একটা জবাব। বিশ্বকাপ বুঝেন, বিশ্বকাপ কারা খেলে? গাজীপুর একাদশ, হ্যাঁ, শালনা যুব সংঘ। তোর এবারে খেলা দেখতে নি সুযোগ দিল, খেলতে কারা খেলে? দুনিয়ার সেরা সেরা দলগুলো বাছাই করে করে খেলে, তাই না? না বুঝার ভান করিস না, আমি জানতেছি তুই জানিস না, এত আল্লাহ আল্লাহ দেখাইস না, জবাব দে আমার পাটলা। দুনিয়ার সেরা সেরা দলগুলো খেলে কেন? কাপটা হইল বিশ্বকাপ। কাপ যেমন সেরা, প্রতিযোগীও। আল্লাহ তাআলা যেন বলছেন, ওরে বান্দা আমি তোর জন্য জান্নাতের মতো সেরা পুরস্কার রাখছি, তুই নিবি? কয় নিব। তাহলে সেরা প্রতিপক্ষরে হারাই আসা। তো দুনিয়ায় পাঠাই দিয়েছেন আমারও শয়তান রে, যা দুইজনে মারামারি লেগে যে জিতবি, তুই জিতলে তোরে জাহান্নাম, হারলেও জাহান্নাম। আর বান্দা তুই হারলে জাহান্নাম, জিতলে জান্নাত। এখন বান্দার মনের একটা আবেগ, অনুরাগ, আল্লাহ এত মায়া করেন, এমনি ফিরি দিয়া দিলে কি জান্নাত। তা আল্লাহ যেন বলেন, বান্দা এটা সিস্টেম না, তুই যা, তুই যা, তুই ডরাইস না। শয়তানের সাথে যখন তুই লাগবি, তো মনে রাখিস শয়তান কিন্তু একা, বান্দা তুই কিন্তু একা না, আমি আল্লাহ তোর সাথে আছি। শয়তানকে আল্লাহ এটা জানায় রাখছেন, হয় আমার কোনো বান্দা যদি আমার হেল্প চায়, আমার যদি খালি ডাক দেয়, তুই ওর দিকে চোখ উঠায় তাকাবি না, এটা আমার স্পেশাল বান্দা, ওর উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দা, ওর উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। শয়তান দোস্ত, আল্লাহ দুনিয়ায় শয়তান তো পাঠাইছেন ঠিক, কিন্তু এর সাথে আল্লাহ আমাদের উপর তিনটা দয়া করেছেন। বলেন কয় দয়া? কয় দয়া? এক নম্বর দয়া বুঝে, দুই দেশ যখন যুদ্ধ লাগে, যেমন এখন লাগছে ইউক্রেন রাশিয়া, কার পক্ষে আপনারা? মাশাআল্লাহ, আবু জাহেল আর আবু লাহাব লাগছে, আমি কার পক্ষ নেব? হ্যাঁ, কথা কম, কে কে লাগছে? আবু লাহাব আর আবু জাহেল, আমি কার পক্ষ নেব? ঠিকই কইছেন আপনারা, কার পক্ষ নাই। আমরা বরং কিছুটা মজা পাইতেছি, এটা বলতে পারতেছি না, কিরে? কারণ এই ইউক্রেন কয়েকদিন আগে ইসরায়েলের সাপোর্ট দিছে, এখন ওদের মৃত্যুতে আমরা চুপচাপ থাকি, এটাই ওদের জন্য কপাল। তো যুদ্ধ যখন লাগে, প্রতিপক্ষের টার্গেট থাকে প্রতিপক্ষের ঘাঁটিতে গুপ্তচর ঢুকায় দিতে, এটা বড় একটা সফলতা। একটা উদাহরণ দিয়ে বুঝবেন, আরব ইসরায়েল যুদ্ধ হইল, ওই সময়ের ইসরায়েল আজকের ইসরায়েলের মতো অত শক্তিশালী ছিল না, আরবদের শক্তি ছিল। আরব বলতে মিশর, সিরিয়া, জর্ডান, ইসরায়েলের চারিদিকে, তিন দিকে যারা, একদিকে তো সাগর। আরবরা সিদ্ধান্ত নিল সম্মিলিত হামলা করবে ইসরায়েলের একটা উৎসবের দিনে, সবাই ব্যস্ত থাকবে উৎসব নিয়ে, হঠাৎ করে আক্রমণ। কিন্তু সমস্যা ছিল কি, মিশরের প্রেসিডেন্টের জামাই, সে ছিল ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। দেখেন কই ঢুকেছে, প্রেসিডেন্টের জামাই।
ও সব তথ্য নিয়ে ঠিক হামলার 2 দিন আগে লন্ডন হঠাৎ মোসাদের প্রধানকে খবর দিয়া ডাকায়া সেই যুদ্ধের সব তথ্য ওদেরকে সরবরাহ করেছে। ওরা তো অবাক, এত কিছু হচ্ছে আমরা কিছুই জানি না। ও ইসরায়েলের ফিরতি ফ্লাইটে ইসরায়েলে যায় এমন প্রতিরক্ষা ব্যবস্থা চুপে চাপে করলো যে আরবদের খবর নাই। আরবরা মনে করছে ওদেরকে ঘুমের এইখানে হামলা করবে, অথচ নিজেরা যে ঘুমে ওদের খবর নেই। যেই না হামলার কাছাকাছি পৌঁছলো এমন সময় হঠাৎ ইসরায়েল এমন একটা অতর্কিত আক্রমণ করলো যে আরবরা আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারে নাই, পালাইতে বাধ্য হয়েছে। এই যে ইসরায়েলের সফলতার মূলে কি? প্রতিপক্ষের তথ্য চুরি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর 1 নম্বর দয়া এটা করেছেন যে শয়তানের প্ল্যান, প্রোগ্রাম, কাজের ধরন, প্রক্রিয়া সব আমাদের সামনে আল্লাহ দেখায় দিয়েছেন। আরে বান্দা দেখ দেখ, শয়তান কিন্তু তোর এই লাইনে এই তরিকার পদ্ধতিতে এই প্রক্রিয়ায় তোকে ধোঁকা দিবে, তুই সতর্ক হ। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য 1 নম্বর দয়া। 2 নম্বর দয়া, আল্লাহ বান্দার হাতে অস্ত্র তুলে দিয়েছেন। এই না অস্ত্র, শয়তানকে মেরে দিবি, অশেষ। 3 নম্বর দয়া, কে মানুষ নাই, কান্দুস কেন, মার খাইছস না, শয়তানের কামড় খাইছস, তো তুই নিরাশ হইস না, আমি আছি না আল্লাহ তোর সাথে। এই লো একটা ওষুধ দিয়ে দিলাম, 3 নম্বর দয়া, এই লো ওষুধ, ওই ওষুধ ব্যবহার করবি, আমি আল্লাহ সাথে সাথে শয়তানের সমস্ত বিষ তোর শরীর থেকে নামায় দেব। কয় দয়া? এই প্রথম দয়া যেটা আল্লাহ শয়তানের গোমর ফাঁস করেছেন, তার পরিকল্পনা প্ল্যান আমাদের সামনে প্রকাশ করেছেন। ওই দয়ার কথাটাই সূরা হামিম আস-সাজদার 25 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, ওখানে আল্লাহ বলছেন এইভাবে, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলেন ওদের সাথে আমি শয়তানকে চাপায়া দিই ওদের উপর। কাদের উপর? কোরআনের এক আয়াতের ব্যাখ্যা, কোরআন তাফসীরের কিছু মূলনীতি আছে। কোরআনের তাফসীর করতে হয় কোরআনের আয়াত দিয়া, আয়াত না পাইলে করতে হয় হাদিস দিয়া, হাদিস না পাইলে করতে হয় সাহাবীর কওল দিয়া, সাহাবীর কথা না পাওয়া গেলে করতে হয় তাবিঈন বক্তব্য দিয়া। এটা কোরআন তাফসীরের মূলনীতি। তো আল্লাহ কাদের উপর শয়তান চাপায়া দেয়, অন্য আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ বলেন যারা জিকির বিমুখ হয়, জিকির ছেড়ে দেয়, কোরআন বিমুখ হয়, শরীয়ত বিমুখ হয়, আল্লাহ বলেন ওদের উপর আমি শয়তানকে চাপাই। তখন শয়তানের কাজটা কি হয়, কাজের ধরন কি হয়? ও দোস্তরা যারা শুনছেন বয়ান, এই কথাটা হচ্ছে বয়ানের মূল পয়েন্ট। ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তানের কাজ হয় তখন শরীয়ত বিরোধী কাজকে, হারামকে মানুষের সামনে শোভনীয় করে দেখায়া, মানুষকে এর মধ্যে জড়ায়া দেওয়া, হারামের উপর দিয়া একটা চটকদার চমৎকার স্লোগান লাগায়া ওই হারামকে বাজারজাত করা। এটা হচ্ছে শয়তানের কাজের একটা ধরন। উদাহরণ দিলে আপনারা বুঝবেন, ওলামায়ে কেরাম তো বুঝে গেছেন, কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ উদাহরণ দিলে বুঝবেন ইনশাআল্লাহ। খালি কথাটা মনে রাখেন, শয়তানের কাজের ধরন কি? হারামকে বাজারজাত করতে একটা চটকদার স্লোগান লাগায়, সুন্দর করে দেখা। এটা তো বুঝছেন না? এইবার উদাহরণ বুঝেন। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক। এরে আমার বান্দা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। কেন? কারণ যে সন্তানকে তুমি হত্যা করতে চাও পরে আমি খাওয়াতাম, যেমন তোমাকেও আমি আল্লাহই খাওয়াই। খাওয়াই কে? খাওয়ান কে? আরো জোরে খাওয়ান কে? নবী আলাইহিস সালাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ওরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। পোলাপান বুঝছস নি, যারা বিয়ে করছ নাই, কোন বেডিকে বিয়ে করবি?
স্বামীরে বেশি ভালোবাসে। হুজুর বিয়ার আগে কেমনে বুঝবেন? এটা পীড়িত করুন নাকি গাদা? নাউজুবিল্লাহ। ওই মেয়ের মার খবর লইতে হবে, বাপের লগে কেমন আচরণ করে, বোনের খবর নিতে হবে, দুলাভাই বোন জামাইয়ের সাথে কি আচরণ করে, রাস্তায় চলার সময় খেয়াল করতে হবে বেড়া আগে আড়ে না বেরিয়ে আগে। আমরা তো নিউ মার্কেট এলাকায় থাকি, এগুলো দেখার দুর্ভাগ্য হয় আমাদের মাঝে মধ্যে। বাসা থেকে মসজিদে আসার সময় পুরা মার্কেট ঘুরেই তো আমার আসতে হয়। তো কিছু বেরিয়ে এরকম রাস্তার সামনে বেড়া আগে আগে আড়ে মাতবর, আর বেড়া আল্লাহর বান্দা পেছন দিয়া এই বগলের তলে এক ব্যাগ, এই বগলের তলে এক ব্যাগ, দুই হাতে দুই ডাহারে জিন্দা ঠেলা নেন। কি ডাক কথা বলে না? কি ডাক? খবরদার ওই পরিবারে বিয়ে করা যাবে না, তাহলে তোরও গোলাম বানায় ছেড়ে দিবে। আপন হিসাবে পরামর্শ দিতেছি, খেয়াল করিস। নবী বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে, ওই নারীকে বিয়ে করো যে নারী সন্তান বেশি প্রসব করে। অনেক পরিবারের মেয়ে এমন আছে যাদের বাচ্চা বেশি হয়, আলহামদুলিল্লাহ। নবী বলেন ওদেরকে বিয়ে করো। কেন? ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কারণ হাসরের মাঠে আমার উম্মত বেশি, এটা নিয়ে আমি গর্ব করব। দোস্ত সুবহানাল্লাহ তো পড়লে, কিন্তু নবীর ওই গর্বের জায়গায় আমি আপনি জন্ম নিয়ন্ত্রণের নামে কুঠারাঘাত করতেছি। ঠিক। মুফতি সাহেবরা বিজ্ঞ ডাক্তারদের পরামর্শে কিছু রাস্তাঘাট চিপাচাপা দিয়ে হয়তো সুযোগ করে দিবেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু টোটালি মূল ফতুয়া হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ কি। আপনি আসামি যদি হন তো আল্লাহর কাছে মাফ চাইেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু হারামকে হারাম স্বীকার করেন, বলেন চিল্লায় জন্ম নিয়ন্ত্রণ হারাম। সবাই বলে নাই, সবাই বললে গাজীপুরের পুলিশ দৌড়ায় আসার কথা যে গিয়ে কোন কোন জায়গায় গন্ডগোল লাগলো। বলেন জন্ম নিয়ন্ত্রণ আরো জোরে। আপনি করলেও বলেন, বলেন হারামকে হারাম স্বীকার না করলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা। এই জন্য বলেন জন্ম নিয়ন্ত্রণ হারাম। শয়তানের কাজ শুরু হয়ে গেছে। এই হারামকে বাজারজাত করতে শয়তান একটা চটকদার স্লোগান লাগাইছে, সুখী পরিবার। স্লোগান কি দেখছেন নি কারণ? নাউজুবিল্লাহ। শরীয়ত অমান্য করে সুখ আসতে পারে না, কসম আল্লাহ। কারণ এটা আল্লাহর চ্যালেঞ্জ। ওমান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আয়াতের তরজমায় যাচ্ছি না, শুধু এতটুকু বুঝে দিন অমান্য করলে আল্লাহ কলিজা আগুন লাগায় দেয় আগুন। প্রমাণ হচ্ছে এই কিছুদিন আগে আমরা দেখেছি বিলাসবহুল ফ্ল্যাট, সন্তানরা প্রতিষ্ঠিত, নিজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অথচ জাতি দেখলো কি নিজের নিরাপত্তার জন্য কিনা পিস্তলটা দিয়া নিজের গুলি করে হত্যা করল। কেন? দিন মান বানাতো আল্লাহ কলিজায় আগুন লাগাইয়া দিবে। আরে ভাই বুঝার চেষ্টা করে, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই চিন্তাটা একটা ভুল চিন্তা। এটা শুধু মোল্লাদের কথা না, আজকের দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কলকাতার অমর্ত্য সেন কয়েক বছর আগে, যিনি তার এক গবেষণার জন্য নোবেল পুরস্কারের জন্য, সর্বোচ্চ পুরস্কার দুনিয়ার দিক থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন, তার গবেষণা কি ছিল তা কি জানেন? সুবহানাল্লাহ। তার গবেষণা ছিল, তিনি গবেষণা করে প্রকাশ করেছেন, তার গবেষণা সেটা হচ্ছে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথাটা ভুল। অনেকগুলো গবেষণার একটা আপনাদেরকে শোনাই। তিনি দেখিয়েছেন মানুষ বাড়লে খাওয়ার মুখ বাড়ে কয়টা? বলেন কয়দিক দেখায় মানুষ? কথা বলেন না, কয়দিক দেখায়? তো মানুষ বাড়লে খাওয়ার মুখ বাড়ছে কয়টা? দেখো খাওয়ার মুখ বাড়ছে একটা, অথচ কর্ম হাত বাড়ছে দুইটা। হিসাব সোজা না? সহজ বাংলায় বললে খাওয়াইনা বাড়ছে একজন, কামাইনা বাড়ছে দুইজন। খাওয়াইনা বাড়ছে একজন, কামাইনা। তো অভাব কেন হবে? এর চরম বাস্তবতা আপনি আজকের দুনিয়ায় নিজে চোখ খুলে দেখেন। একসময় আঙ্গুর ছিল রুগীর খাওয়া, মুরব্বীরা বলতে পারবে।
আঙ্গুর স্বাভাবিক ঘরে খাওয়ার জন্য কিনতো না মানুষ, রোগী দেখতে যাইতে কিন্তু। তাও যেখানে সেখানে আঙ্গুর পাওয়া যায় না। ও দূরে কোনো শহরে এক আল্লাহর বান্দা এক শের লইয়া বসে রয়েছে। বন্ধু, কেজি তো আসিল না ওই সময়, এই জন্য শের কইলাম। এর মধ্যে অর্ধেক শুকাইয়া কিসমিসের কাছাকাছি বেচা কিনা নেই। ওখান দিয়ে যায় কিনছে আদা পোয়া, ঠোঙ্গা বেড়া লইয়া গেছে হসপিটালে রোগী দেখতে। আজকের দৃশ্য, টঙের দোকান, ভ্যানে ভ্যানে 3 কালার, লাল, সবুজ, কালো, মনকে মন আঙ্গুর ঝুলতেছে। খানা বাড়ছে না কমছে? ছোটবেলার কথা বলছি, পোলাপাইন বিশ্বাস তো করবি না, না কর যায়। মা খাবার দিতেন প্লেটে, ছোট্ট মাছের টুকরা দিতেন। ওই মুরব্বীরা কইতে পারবে, ওই মাছ খুঁচা খুঁচা ভাত খাই নাই, ওই মাছ দেখা দেখা ভাত শেষ করছে। আরে এত বড় পিস দিয়ে খাইতে চায় না, গোস্ত ছাড়া হ্যাঁ চলবে না। আরে গোস্ত ছিল মেহমানের খাবার, মাছই তো পাই না। মাদ্রাসায় লাবড়া খাওয়াইতো, লাবড়া আরজাবাদ মাদ্রাসায় হেফসখানায় পড়ছি। কি খাওয়াইতো? লাবড়া চিনিস নি? ভেজিটেবল কয় আইটেম হয়ে এখন ভেজিটেবল হয়ে গেছে। ওই সময় ছিল এক আইটেম, শুধু লাউ, শুধু কুমড়া, শুধু কচু। আর কি অবস্থা, শুধু বেগুন। বিশাল ডেক, ছোটখাটো পদ্মা নদী, ছোট্ট একটা ইলিশ মাছ ছাড়া দিত, দিয়া দিত গুডানি। কথাটা বিশ্বাস করিস, মোড়া একটা কাড়া পাইলে লইয়াই দিতাম মাঝখানে চিৎকার, আল্লাহু আকবার, পাওয়া গেছে রে ভাই, পাওয়া গেছে। গোস্ত তো ছিল মেহমানের খাওয়ান। কি মুরব্বীর আপনারা কথা বলেন? বাড়িতে জামাই আসছে, মহিলারা চারিদিক দিয়ে জাল টাল পাইতা ছোট মুরগি একটা ধরছে। কুড়ার সময় যে কাশছে, ওলামায়ে কেরাম বুঝবে, জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, টুকরা করতে করতে আর টুকরা। এরপরে বন্টনের সময় মাথা গেছে যার ভাগে, ওর ভাগে আর গলা জুটে না, যার ভাগে গলা গেছে ওর ঠ্যাং পায় না, ঠ্যাং পাইছে যে ওর কলিজা পায় না। পোলাপান আজকের যে রান দেহ, ওরা 4 টুকরা হইতো। কপাল ভালো জামাইয়ের সবচেয়ে বড়টা পাইতো। আর এখন আস্তা রান দিল তো বিয়ে ভেঙে যাবে। এরা আস্তা মুরগি কেন দিল না? ঢাকাইয়া জামাই যদি হয় তো আস্তা খাসি। আবার খাসির ভিতরে মুরগি, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি। আমি তো প্রথম দিনে শব্দ শুনি না, পুরো পাগল হয়ে গেছি। এটা কোন সিস্টেম? খাসির ভিতরে মুরগি মানছি, মুরগি একটা ঢুকাই দিছে খাসি ফাঁক করে, ঠিক আছে। আবার মুরগির ভিতরে ডিম ঢুকাইছে, এটাও মানলাম। কিন্তু ডিমের ভিতরে মুরগি ঢুকাইল কেন? আমার একজন বুঝাইছে, বুঝেন না আমি কি কয়, ডিমের কুসুমটা খুললা ভিতরে একটু ডিমের গোস্ত দিয়া দিছে, এটা নাম দিছে ডিমের ভিতরে। খানা বাড়ছে না কমছে? কথা বলেন, কথা বলেন, খানা বাড়ছে না কমছে? গাদার গাদা, এই মুরগি যদি জন্ম নিয়ন্ত্রণ করতো, তোর কপালে ডিম যুক্ত। গরু জন্ম নিয়ন্ত্রণ করতো, 500-600 টাকা কেজি তার গোস্ত খাওয়া লাগতো না। হাল চাষের জন্য তো প্রশ্নই আসে না। গরুরে টান দিলে গরুকে টানলে জানা, আমরা জনসংখ্যা কম আছে। কথা বলেন না করে। এই হারামকে শয়তান বাজারজাত করতে চটকদার স্লোগান একটা লাগাইছে। কি? খালি ওইটা না, আরেকটা লাগাইছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। নাউজুবিল্লাহ। নবী বলেন বেশি হলে ভালো হয়। ওরা পাল্টা স্লোগান বানাইছে, কম হলে। কথা বলে না। নবী বলেন বেশি হলে, ওরা স্লোগান বানাইছে চটকদার, কম হলে। আল্লাহ বলেন শয়তানের এই ধোকার প্রক্রিয়া তো আমি আগেই জানায় রাখছি। ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। পোলাপাইন যারা বিয়ে করছ না, তোর পক্ষে একটা কথা কইতে চাই, তোরা আমার একটা অগ্রিম মাশাআল্লাহ দি। কিন্তু মুরব্বীরা যে খেপবে আমার পক্ষে থাকবি তো তখন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুরব্বীরা খেপবেন না, এই কথা আমার না, কথা কার? আমি তো ডাক পিয়ন চাচা, কথা কার? শোনেন, খেয়াল করেন, এই সমাজ সংস্কার করা দরকার। লজ্জায় আর কতদিন চুপ থাকবো? এত বেশি অপপ্রচার হয়েছে, এখন সত্যটা বলতেও লজ্জা লাগে, শুনতেও লজ্জা লাগে। আমি আপনি তো এখানে বসে বসে তাল দিচ্ছি, কিন্তু আমার এই কথাগুলো দূর থেকে কেউ শুনলে দেখো শেকেলে মোল্লা, হ্যাঁ, পশ্চাৎপদ মোল্লা, গাইয়া মোল্লা এই জাতিকে পিছনে নিতে চায়। হ্যাঁ, এই জায়গায় একটা সত্য বলছে, আমরা জাতির পিছায়া নিতে চাই। তবে কয়দিন পিছায়া? 1400 বছর পিছনে। ওরা আমার উপরে অপবাদ দেয় আমরা 30 বছর পিছনে লয়ে গেছি, 100 বছর পিছনে লয়ে গেছি। আরে আমাদের মেহনতটাই বেকার গেল। এতদিনে মাত্র 100 বছর পিছনে নিলাম, 1400 বছর পিছনে কবে নেবো? আল্লাহ তৌফিক দেন। কথা ঠিক? আমাদের মেহনত তো কয় বছর পিছনে নেওয়ার মেহনত?
আমরা চাই এই সমাজ খায়রুল কুরুনের সমাজ হয়ে যাক, সাহাবীদের সমাজ হয়ে যাক, সুন্নাহর সমাজ হয়ে যাক। এটাই তো আমাদের মেহনতের টার্গেট। শরীয়তের বিধান হচ্ছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ যেন বলেন, ও অভিভাবকরা, বাবা মা, গার্ডিয়ান, সবাইকে আল্লাহ বলছেন, সন্তান যখন বালেগা হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, দেরি না করে ওদেরকে বিয়ে করায় দেয়। কি করায় দেয়? মুরব্বীরা কয়, হুজুর এমনি সামলাইতে না, আবার দেন উস্কানি। উস্কানি আমার না, এই কথা কার? মানে ছেলে খাওয়াইতে পারি না, আবার বউ খাওয়াবে কে? কি এক অবাক করা কথা কয় মোল্লা। দোস্ত, আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ আপনার জন্য একটা ধমক দিচ্ছেন, ভাই তুই খাবি। বিয়ে এমন বরকতপূর্ণ আমল, আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা, ছেলে মেয়ে যদি দরিদ্র হয়, বিয়ে এমন বরকতপূর্ণ আমল, আল্লাহ বলেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, ওদেরকে ধনী আর স্বাবলম্বী বানিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। কিসের টেনশন আপনি করেন? তারপরে হুজুর এই পোলাবেন বিয়ে করে সংসার করবো কি সংসার করবে? এই মাইয়া রাঁধতে পারবো, জামাই সামলাইতে পারবো, শাশুড়ি, এই সমস্যাটা হয়ে যাবে। আমরা এই সমাজের মানুষ মনে করি বিয়ে মানে শাশুড়ি বুড়া হয়ে গেছে, তার খেদমত দরকার। বিয়ে মানে শাশুড়ির জায়গায় নিজের কামলা বেটি ঘরে ঢুকানো। বিয়ে মানে রান্না করা, ঘরদোর ঠিক করা। নবী বলেন বিয়ে মানে আগাদ্দুল বাসার ওয়া আহসানুল ফারাজ। বিয়ের মাকসাদ নবী বলেন চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। রান্না করা জানা লাগবে, এটা নবী বলেন নাই। নবী বলেন তোর চরিত্র ঠিক হবে, যদি না পারস রোজা রাখ। কেন? মাকসাদ হচ্ছে চরিত্র ঠিক রাখা। এই ছোট্ট বাচ্চারে বিয়ে করাবে কেমনি? কি হুজুর বুঝে আসে না, কিভাবে এগুলা বলেন? বলে কি বলেন? আপনি কি মনে করছেন আপনার মেয়ে আপনার ঘরেই থাকবে, ছেলের বাপের ঘরে থাকবে? কত বিয়া করায় লাভ কি? বিয়া করা লাভ কি বুঝেন নাই? ওই পোলা আরেক মাইয়ারে লইয়া প্রেমিকার হাত ধরে রাস্তায় ঘুরতো, এখন বউ লইয়া বেড়াইতে যাবে। পার্কে যাবে তো বউ লইয়া যাবে, রিক্সায় ঘুরবে তো বউ লইয়া ঘুরবে, কারো বন্ধুর ফ্ল্যাটে যাবে তো বউ লইয়া যাবে। কথা বলেন, চরিত্র ধ্বংসের জন্য আপনারা শর্ত লাগাইতেছেন। কঠিন করতে হুজুর আন্দাজি কথা কয়েন না। বিয়া কঠিন করলে শয়তানের কি লাভ?